নিজের ব্যর্থতা স্বীকার করে নিলেন মাশরাফি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে চুপ ছিলেন মাশরাফি বিন মুর্তজা, যে কারণে ভক্তসমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন সাবেক এই অধিনায়ক। এতদিন চুপ থাকলেও আজ বুধবার এ নিয়ে মুখ খুলেছেন মাশরাফি। দেশের একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যর্থতা নিয়ে মাশরাফি বলেন, এখন এইগুলোর উত্তর দেওয়াটা, নীরব থাকার, আমার কাছে মনে হয় একদম শুধু শুধু হবে। আর যদি এক কথায় উত্তর দিই, তাহলে বলতে হয় আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে। অ্যাবসুলেটলি ব্যর্থ হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, কথা যদি বলতে হতো, যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল কোটা সংস্কার হয়তো হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকল, এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে আমি একটা স্ট্যাটাস দিই বা পাশে থাকি, তখন পরিবেশটা এমন জায়গায় গিয়েছে, আমার কাছে মনে হচ্ছিল আমি যদি এখন স্ট্যাটাস দিই বা যে কোনো কিছু লেখি, সেটাকে কেন্দ্র করে যদি আরও বড় কিছু হয়ে যায়, ওই জিনিসটা সামাল দেওয়ার সক্ষমতা আমার আছে কিনা, যোগ করেন তিনি। সরকারের সঙ্গে কথা বলে ছাত্রদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন মাশরাফি। সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। আরেকটা বিষয় হলো, আমি স্ট্যাটাসের ভেতর সীমাবদ্ধ থাকতে চাইনি। আমি চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে বা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে হয়েছে তার থেকে কম হতো না, বরং সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল, আমার স্ট্যাটাসের কারণে যদি জিনিসটা আরও বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমার আছে কিনা, বলেন মাশরাফি।